ইলিশ মাছ দিয়ে আজ আমি দুইটা রেসিপি শেয়ার করব। রেসিপি বলতে আসলে আচ্ছা দেখা যাক কি কি রান্না হয়। তো প্রথমেই দেখতে পেয়েছেন যে ইলিশের মাথা দিয়ে কিন্তু আমি ঢেঁড়স দিয়ে রান্না করেছি। মাশাআল্লাহ, খেতে ভীষণ মজার ছিল। আর ঢেঁড়সগুলো ছিল আমাদের বাড়ির গাছের, এগুলো কোনো বাজার থেকে নিয়ে আসা না। তো আসলে যার কারণে ঢেঁড়সগুলো কিন্তু এমনিতেই আমাদের যে বাড়িতে যে ঢেঁড়সগুলো হয় আর কি, অনেক মিষ্টি মিষ্টি। তো মাশাআল্লাহ বেশ ভালোই লেগেছিল খেতে। আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো যে কোনো রান্নাই মজা হয়। তো মানে বিশেষ করে যে কোনো সবজি দিলে কিন্তু, সবজি দিয়ে যদি ইলিশ মাছ দিয়ে রান্না করে সেক্ষেত্রে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, এখানে পেঁয়াজ টিয়াজ দিয়েছি। এরপরে আপনারা তো রান্না সবাই জানেন, আর ঝাল হিসাবে শুধু কাঁচামরিচটাই ব্যবহার করেছি। আর এখন মাছের মাথা দিয়েছি। আর সেই সাথে যেহেতু ঢেঁড়স দিয়ে রান্না করব, তো দুই একটা আলু দিয়েছি। আসলে আলু না দিলে তো আর খেতে ভালো লাগবে না। আর আসলে যারা আলু পছন্দ করি তাদের কিন্তু আলু লাগেই। তো যাই হোক, এভাবেই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর মাশাআল্লাহ ভীষণ মজাদার হয়েছিল খেতে। মাত্র খেয়েছি এবং এখনই কিন্তু ভয়েস দিচ্ছি। আর ভিডিও একটু পরেই আপনারা হয়তো পেয়ে যাবেন। তো এই আর কি, এভাবে রান্না করে নিচ্ছি।
এখানে আমি ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু সরিষার তেল দিয়ে ভাজি করেছি, তো আসলে তেলটা একটু কম হিট হয়েছিল, যার কারণে এভাবে তেল থেকে ফেনা ফেনা উঠে গিয়েছে। তো যাই হোক, একটু পরে আসলে এগুলো সব ঠিক হয়ে যাবে, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে। তো যাই হোক, দেখি এখন মাছটা আস্তে ধীরে করে এপাশ ওপাশ ভাজি করি, তারপরে দেখি কি করা যায়। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই তো ইলিশ ভুনা হয়ে গিয়েছে। আসলে আমাদের বাসায় এভাবে ইলিশ ভুনাটা একটু বেশি খাওয়া হয় আসলে। এই জন্য আর কি, পেঁয়াজ মরিচ দিলে কিন্তু মাছ ভাজার পরে খেতে ভীষণ মজার হয়। আর ছেলের বাবাও এভাবে খেতে পছন্দ করে, যার কারণে এভাবেই রান্না করা।